আসছে এক ধামাকা সিরিজ। প্রত্যেকবারের মতন আপনারা উৎসুক থাকেন যে ক্লিকের নতুন সিরিজ কি আসছে, কি গল্প, কি হতে চলেছে। আর এইবারের সিরিজটা তো আরও অন্যরকম, শক্তি রূপেণও। আর সেই সিরিজটা যাদের হাত ধরে তৈরি, সেই দুটি মানুষ আজকে আমাদের সাথে আছে। অম্লান দা, সুরজিৎ দা, ওয়েলকাম টু বিস্পট। নমস্কার। নমস্কার। আগে অম্লান দা আমাদের বিস্পটির সাথে ফ্যামিলিয়ার, কিন্তু সুরজিৎ দা প্রথমবার। তো তুমি কিছু টিপস দাও প্রথমবার আমাদের চ্যানেলে। হ্যাঁ, মানে আমার তো তোমাদের চ্যানেলে বহুবার মানে কথা হয়েছে, তোমাদের চ্যানেলের সঙ্গে, দর্শকের সঙ্গে, তোমাদের চ্যানেলের মধ্যে দিয়ে। হ্যাঁ, ডেফিনেটলি। তো হ্যাঁ, সব থেকে আজকের খুব আনন্দের দিন এটাই যে ক্লিক ওটিটিতে একটা খুব মানে সত্যিকারের একটা বড় সিরিজ শক্তি রূপেণও আসতে চলেছে। এবং শক্তি রূপেণও মূলত একটা নারী শক্তির বিকাশের গল্প, যে গল্প শুরু হয় শুটিয়া থেকে, যে আমাদেরই রাজ্যের একটি গ্রাম যেখানে 3 বছরে 1999 থেকে 2001 এই 3 বছরে 200টার ওপরে রেপ এবং 40 দিনে 79টা রেপ হয়েছিল। কল্পনা করা যায় না, মানে হাড় হিম হয়ে যায় সেই ঘটনা শুনলে। তো ঠিক সেখান থেকে এই গল্পের শুরু। তারপরে 2023 সেখানেও আরেকটি রেপ এবং একটি নারীর প্রতিবাদের গল্প, দময়ন্তীর প্রতিবাদের গল্প নিয়ে আসছে শক্তি রূপেণ। শুধু একটাই কথা বলার, যে ধর্ষণের মতন যে পাশবিকতা, এটা বন্ধ হোক। তার কারণ যুগ যুগ ধরে এটা চলে আসছে। আর অসুর নিধন করেছিল দুর্গা, তাই আমরা বিশ্বাস করি নারী শক্তিই পারবে এটাকে ধ্বংস করতে। সেই বিশ্বাস নিয়েই আমার তৈরি হওয়া এই সিরিজ শক্তি রূপেণ। রিসার্চ বলতে ডেফিনেটলি শুটিয়ার যেটা, সেটা তো পুরোটাই রিসার্চ ছিলই। যে শুটিয়ার যে ইতিহাস, অর্থাৎ আমরা শুটিয়া মানে বরুণ বিশ্বাসকে জানি, কিন্তু বরুণ বিশ্বাস কেন প্রতিবাদ করেছিলেন, অর্থাৎ বরুণ বিশ্বাস প্রতিবাদ করেছিলেন ঠিক এটারই 1999 থেকে, যেটা বলছি যে লাগাতার ওখানে যে ধর্ষণ, এবং সুশান্ত চৌধুরীর নেতৃত্বে গ্রামের একদম না খেতে পাওয়া কিছু ছেলে মেয়েদের নিয়ে উনি একটা দল তৈরি করেছিলেন, যে দলটার নাম কার্গিল বাহিনী। তারাই লুটতরাজ এই ধর্ষণটা করতো এবং তাদের পিছনে সাপোর্ট দিতেন সুশান্ত চৌধুরী। আপনারা সবাই জানেন বুদ্ধবাবু তাকে অ্যারেস্ট করেছিলেন। তো এই যে ইতিহাসটার থেকে আমার মনে হয়েছিল যে এই ধর্ষণ তো বন্ধ হয়নি, এই ধর্ষণ যুগ যুগ ধরে চলে আসছে এবং এই ধর্ষণ একটা পেশি শক্তির প্রকাশ। এই ধর্ষণ কোনো সময় কাল থেকে বড় কথা, যে যতক্ষণ না মানুষ সচেতন হবে, মানুষের মধ্যে প্রবৃত্তির নিরসন হবে, ততক্ষণ এই জানি না এর শেষ কোথায়। ফলে এটা আমাকে খুব ব্যথা দিয়েছিল। আমার মনে হয়েছিল এটা নিয়ে লেখা উচিত। ফলে আমরা কতটা প্রতিবাদ করতে পারবো জানি না, কিন্তু সাধারণ মানুষকে সচেতন করতে পারবো এটা আমি বিশ্বাস করি। আমার রিসার্চ বলতে আমি আমরা তো সবই বলে দিল মোটামুটি। রিসার্চ বলতে এইটাই যে প্রোটেস্ট একটা দরকার, মানে এরকম এর মাধ্যম দিয়ে একটা লোক, মানে প্রচুর লোক যারা দেখবে একটু শিক্ষা তো পাবে। জানি না আমরা কতটা দিতে পারবো, তো আমরা চেষ্টা করেছি। থ্যাঙ্কস মানে ক্লিককে বলবো যে এরকম একটা প্রজেক্ট আনা। আর অম্লানের রিসার্চ ভয়ঙ্কর, মানে ও আজকে থেকে গল্পটাকে দিন অনেক দিন ধরে এই গল্পটাকে। হ্যাঁ, এটা প্রায় আমার লিখতেই লেগেছিল 6 মাস। এবং আমি ক্লিককে ধন্যবাদ দেবো যে সত্যি ক্লিক আমাকে এই সুযোগটা করে দিয়েছে, এইরকম একটা সাবজেক্টকে তুলে আনা। মানে এখন তো কাজ হচ্ছে যে কতটা টিআরপি বাড়াতে পারবো তার জন্য, কিন্তু ব্যবসার থেকে সরে গিয়ে সচেতনতার গল্প বলাটার মানুষ বা প্ল্যাটফর্ম ভীষণ কমে যাচ্ছে। আমরা সেইটাকে খুব চেষ্টা করেছি যে না, এটার মধ্যে দিয়েই প্রতিবাদ জানানো আমাদের উচিত, এবং সেই সুযোগটা আমাকে ক্লিক করে দিয়েছে। ফলে এটা তো আমি ক্লিকের কাছে অত্যন্ত থ্যাঙ্কফুল যে ক্লিকের কাছে যেরকম একটা সিরিজ করতে পারে। এবং খুব মজার ঘটনা যে এই সাবজেক্টটা শুনে পটাদা শুধু রাজি হয়েছে গান গাওয়াচ্ছে। একদম বলেছিল যে আমার সাবজেক্টটা, যে এটা নিয়ে একটা সাবজেক্ট, এটা নিয়ে যে একটা প্রতিবাদের গল্প আজকে তৈরি হচ্ছে, এটার জন্য আমি ক্লিকের সঙ্গে থাকতে চাই, আমি এই গানটা আমি গাইবো, আমি কোনো ব্যাপার না। যে মুহূর্তে বলেছি সেই মুহূর্তে রাজি হয়ে গেছে। শুধু ও নয়, মানে রেজওয়ান, বাসব থেকে শুরু করে গোটা টিম, কারণ খুব বড় ক্যানভাসে তৈরি। এর মধ্যে একটা বড় অংশ হচ্ছে কোর্ট, যে কোর্টরুম ড্রামা। আর আরেকটা ব্যাপার, আমরা কোর্টরুম ড্রামা করতে গিয়ে দেখেছি যে কোর্টের যে বিচার প্রক্রিয়ার প্রপার রিসার্চটা না সব জায়গায় বোধহয় মানে করে উঠতে তারা পারে না, নাকি জানি না। মানে এটা তো একটু তো সেই রিসার্চটাকে আমরা খুব ধরার চেষ্টা করেছি। এই প্রসঙ্গে আমার একটা প্রশ্ন ছিল, আমরা সাধারণত দেখি রাইটাররা জাস্ট একটা খসড়া লিখে কোনো মতো একটা ছবি তৈরি হয়ে যায় কিংবা একটা সিরিজ তৈরি হয়ে যায়,
কিন্তু এই ক্ষেত্রে আমি যেটুকুন তোমাদের কাজটা অনুসরণ করে দেখেছি, তোমরা রীতিমতো কোর্টের বিভিন্ন আইনি প্যাচ কীরকম আছে এবং কি কি দেখানো যায়, কারণ এগুলো অনেকগুলো লিগাল স্টিপুলেশন আছে, দ্যাট ইউ ক্যানট শো আ ভিকটিম অফ আ রেপ একটা সার্টেন ভাবে, কিংবা তুমি আইনের কিছু প্রভিশন যেগুলো আছে সেগুলো অ্যাডহিয়ার করে চলতে, সেই জিনিসগুলো তোমরা খুব সূক্ষ্মভাবে রিসার্চ করেছো এবং অনেক সময় কাটিয়েছো। যেটা সত্যি মানে কিভাবে হয় কোর্টের প্রসিডিওর। হ্যাঁ, এটা হয়তো বলতে পারেন যে একটা কেস তো 3 বছর 4 বছর চলে, সেটা তো আর আমরা 3 বছর 4 বছর একটা সিরিজে দেখাতে পারি না, কিন্তু তার পদ্ধতি কিভাবে হয়, চার্জশিট কখন প্লেস হয়, চার্জশিট পাওয়ার পরে কি হয়, চার্জশিটের আগে কি হয়, এই বিষয়গুলো ভীষণ পুঙ্খানুপুঙ্খ আমরা রিসার্চ করেছি। 3 জন লয়ার আমাদেরকে হেল্প করেছেন, সবাই প্রতি মুহূর্তে হেল্প করেছেন, আমি সবার কাছে অত্যন্ত কৃতজ্ঞ। ফলে এই প্রজেক্টটা আমার একার বা সাহেবদার একার বা এর সঙ্গে যে সৃজনশীল ডিরেক্টর যে জড়িয়ে আছেন, রাজদীপ আজকে নেই, তার বনবিবি ছবির প্রচারের জন্য ওকে সুন্দরবনে থাকতে হয়েছে। তো এটা আমাদের কারোর ব্যক্তিগত নয়, এটা সবার একটা মিলিত প্রচেষ্টা। চ্যানেলের তরফ থেকে আমি এটা বলবো যে আমাদের একটা মৌলিক দায়িত্ববোধও আছে, যে আমরা এখানে প্রচুর মহিলাদের নিয়ে আমরা কাজ করে থাকি, ডাইরেক্টর হোক, কলাকুশলী হোক, অ্যাক্টর অ্যাক্ট্রেস তো থাকেই। চ্যানেলের একটা মৌলিক দায়িত্ববোধও থাকে যে নারীর সত্তা এবং নারীর সুরক্ষা, এটাও কিন্তু আমরা শুরুর থেকে ভালো একটা কথা বলেছেন আমাদের চ্যানেল কিন্তু এটা আমরা একেবারেই আমরা এটা প্রচণ্ডভাবে সংবেদনশীল এবং এটা নিয়ে আমরা প্রচণ্ডভাবে চিন্তাও করে থাকি, যে অন্য জায়গায় আমি জানি না কি হয়, বাট আমাদের এখানে আমাদের একটা মৌলিক একটা সত্তাবোধ খুব স্ট্রং আছে। শুধু তাই না, আমি বলবো আজকের দিনে চারিদিকে আমরা আমি ডিটেলসে যাচ্ছি না, কিন্তু বিভিন্ন প্রতিবাদের সুর যে উঠছে, এই যে সাংঘাতিক চারিদিকে ঘটনা ঘটছে, সন্দেশখালী এইরকমই একটা প্রেক্ষাপট যেটা তোমাদের সিরিজের সাথে প্রায় সিমিলার হয়ে যাচ্ছে। দেখো, আমি প্রায় সিমিলার বলবো না, আমি রাজনৈতিক প্রেক্ষাপটে কোনো কমেন্ট আমরা করবো না, কিন্তু আমরা যদি বলি দর্শক হিসেবে যদি দেখি এবং নারীর প্রতি নির্যাতন ব্যাপারটা যদি পরিপ্রেক্ষিতে দেখি, সেখানে একটা প্রতিবাদ হওয়াটা একটা অত্যন্ত গূঢ় বিষয় এবং হওয়া দরকার। সেটা ওর শিল্পসত্তা একজন লেখক এবং অভিনেতা হিসেবে, ওনার ডাইরেক্টর হিসেবে, এটা আমাদের একটা দায়িত্ববোধ থেকে। মানে আমার ক্ষেত্রে যদি বলেন তাহলে আমি শুধু একটাই কথা বলবো যে আমরা কোনো একটা আজকের কোথায় কি ঘটছে এটা নিয়ে আমার গল্প নেই, আমার ঘটনা হচ্ছে যে সমাজ থেকে এই শিকড়টাকে উপরে ফেলতে হবে। এটা যুগ যুগ ধরেছে, আজকে কেন, আগেও ছিল। যুগ যুগের কথা বলছো, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। নামটা তোমরা যেটা চয়ন করেছো সত্যি খুব রেলিভেন্ট এবং অত্যন্ত শক্তিশালী। তোমরা যদি যুগেরই কথা বলো, যদি বহু যুগ আগের কথা বলো, সেই ত্রেতা যুগের কথা যদি বলো, তখন কিন্তু অসুরদের অত্যাচারে, শুধু মহাভারতে না, অসুরদের অত্যাচারে স্বর্গ মর্ত পাতাল একবার অতিষ্ঠ হয়েছে, কিন্তু তাকে নিধন করার জন্য এবং তাদের ধ্বংস করার জন্য কিন্তু সব দেবতারা মিলে একজনই নারী, সেই শক্তিরূপে না সংস্থিতা যদি বলে ইয়া দেবী, তারই আরাধনা করা হয়েছে। সেই থেকে শক্তি মানে কি, ধর্ষণ তো একটা পেশি শক্তির প্রকাশ। ধর্ষণ মানে শুধু যৌনতা নয়, ধর্ষণ একটা পেশি শক্তির প্রকাশ, যে পেশি শক্তি আমরা দেখেছি পৌরাণিক এতে অসুরদের মধ্যে, অসুর নিধন করেছিলেন দুর্গা। তাই নারী শক্তি ধ্বংস করবে এটাকে, তার জন্যই শক্তিরূপের আবির্ভাব, এবং পুরুষই তাকে সেই শক্তিটা পেতে এবং সেটা ধরে রাখার জন্য পুরুষই কিন্তু তার পাশে দাঁড়িয়েছে। একদম সমস্ত দেবতাকুল সমাজ, কিন্তু সমস্ত দেবতাকুল তার হাতে অস্ত্র তুলে দিয়েছে, প্রত্যেকটা দেবতা। ঠিক তেমনি এই গল্পেও কিন্তু এই নারীর পিছনে আরেকজন আছে যে অস্ত্র তুলে দেয়, সেটা কিন্তু এই গল্পে দেখতে হবে, সেইটা কিন্তু বলা যায়। কে বা কারা তাকে এই শক্তিটা যোগাচ্ছে, কে বা কারা তাকে জ্ঞাত কি অজ্ঞাত ভাবে, সেটাই হচ্ছে এই গল্পের একটা মূল জায়গা। তো আমি বলবো আপনারা দেখুন, এটা মার্চ মাসে আসছে, হ্যাঁ, তো এটা দেখুন, আশা করছি আনন্দও পাবেন, সচেতনতাও পাবেন।